আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। কিভাবে আপনি এরকম মানে এই সমস্যা থেকে এরকম সুন্দর একটা ছবি তৈরি করবেন। তো আসলে কেউ এটা ইচ্ছা করে করে না, এটা হয়তো কোনো সমস্যার জন্য হতে পারে। তো আপনি এটা কিভাবে এই সমাধান করবেন এটি আজকে দেখাবো। তো চলুন দেখে নেই যে এটি কিভাবে করতে পারেন এবং আপনার ফ্রেন্ড সার্কেলে আপনি সারপ্রাইজ দিতে পারেন। চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো ভিউয়ার্স, আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখন আপনাকে যেটি করতে হবে, আপনাকে ফটোশপে ফাইল ওপেন করতে হবে। তো আমি ফটোশপে ফাইল ওপেন করলাম। আমি ফটোশপে ফাইল ওপেন করে রেখেছি। তো এখন দেখতে পাচ্ছেন আমি দুইটা একই রকম ছবি নিয়েছি, আপনাদের বোঝাতে সুবিধা হবে। তো আমি যদি আপনাদেরকে আগে একটু ছোট সিম্পলি ভাবে বোঝাই বা সহজভাবে বোঝাই, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু দুইটা ছবি। তো দেখতেছেন যে এখানে কিন্তু অনেক স্পট আছে। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হিলিং ব্রাশ স্পট। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা সিলেক্ট করার পর এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বলেছে যে কোনো কাজ করতে দিচ্ছে না। এখানে কিন্তু এটা সিম্বল দিয়ে রাখছে। তো দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করতে লাগে, আমাদের প্রথমে ফাইলটি সিলেক্ট করতে হবে। তো ফাইলটি সিলেক্ট করার পর এখন দেখতে পাচ্ছেন আমি যদি এখান থেকে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু বলতেছে যে অল্টার ক্লিক টু ডিফাইন সোর্স পয়েন্ট টু বি ইউজ টু রিপেয়ার দি ইমেজ। এখন দেখতে পাচ্ছেন আমাকে সোর্স পয়েন্টের কথা বলছে যে আমি কোথা থেকে রিপেয়ার করবো বা কি করবো। তো আমি একটু জুম করে নিচ্ছি। আমি যদি এখন অল্টার প্রেস করি, তো অল্টার প্রেস করলে দেখেন আমাদের কিন্তু কার্যারের চিহ্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আপনার একটা সিম্বল আছে যেটা হচ্ছে প্রশ্নবোধক টাইপের। তো তারপর দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই অল্টার চাপলে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি এখন থেকে জাস্ট যদি এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন এটা স্পট, তো স্পটের পাশে থেকে আমি একটা ছবি সিলেক্ট করলাম। তো করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এরকম চলে আসছে যে এখান থেকে আমি অবজেক্টটা কি পরিবর্তন করব। তো দেখছেন আমাদের এটা অনেক বড় করা। এখান থেকে সাইজটা আমি একটু ছোট করে দিই, সাইজটা একটু ছোট করে দিলাম। তো করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আমি এখন এখান থেকে অল্টার সিলেক্ট করি, আমি যদি এই স্পটের পাশ থেকে একটি ছবি জায়গা সিলেক্ট করি, তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের সেইটাই আসছে। আমাদের দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এই মাউসটা পয়েন্টারে আমাদের ঠিক একই জায়গাটি আসতেছে, যেটা হচ্ছে আমরা সিলেক্ট করেছিলাম। দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিন্তু এখন আর দেখতে পাচ্ছেন যে এখানে কোনো নাই, দাগ নেই কিন্তু। দুইটার পার্থক্য আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে করতে হয়। তবে আপনারা আবার দেখাই। তো এই ছবিতে আসলাম। তো এই ছবিতে আসার পর এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন এইটা পরিষ্কার করতে হবে। তো আমি জুম করে নিচ্ছি। তো জুম করে নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে এটা জুম করে নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে এখানে বলছে যে এখানে হিলিং ব্রাশটা। তো হিলিং ব্রাশটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। হিলিং ব্রাশটা এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রশ্নবোধক চলে আসছে। তো এখন যেটি করতে হবে, আমাদের যেহেতু এটা অনেক দাগ আছে মুখে, তো আমরা যেটি করবো সেটা হচ্ছে এই সাইজটা আরেকটু ছোট করে নিব। সাইজটা ছোট করে নিলাম আর একটু। তো নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমাকে এখানে বলছে যে হচ্ছে কুড নট কমপ্লিট ইউর রিকোয়েস্ট বেন লেয়ার সিলেক্টেড। তো আমাকে লেয়ারটা সিলেক্ট করতে বলছে। তো আমি এই লেয়ারটা সিলেক্ট করে নিলাম। লেয়ারটা সিলেক্ট করার পর এখন দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু এখন অল্টার প্রেস করে আমাদের কিন্তু সোর্স নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে এই জায়গাটা ভালো আসছে, আমরা এটা সোর্সটা নিয়ে নিলাম। তো নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এবারে সবগুলো জায়গায় আমরা যে এভাবে করি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এই যে আমি আপনাদেরকে একটু দেখাই। তবে এটা আসলে একটু করি, যেহেতু এটা অনেক দাগ আছে, তো আমি এটা আসলে একটু সময় নিয়ে করি আপনাদের, তাহলে বোঝাতে সুবিধা হবে। তো ভিউয়ার্স, আমি আশা করি আপনাদের দেখাতে পেরেছি, যে বোঝাতে পেরেছি। আমি জাস্ট একটা অংশ করলাম, একটা অংশ করে আপনাদেরকে দেখালাম যে আসলে দেখতে পাচ্ছেন এখানে এই পাশটা কি আসছিল আর এই পাশটা ঠিক কি আছে। তো এইভাবে কিন্তু আমরা জাস্ট এখন বেসিক ভাবে করতেছি, জন্য আপনাদেরকে বেসিক ভাবে দেখানোর চেষ্টা করতেছি। তো এটা আসলে বেসিক কাজ না, এটা তো অনেক ডিপলি একটি কাজ। তো আমি জাস্ট আপনাদের বেসিকটা বোঝানোর চেষ্টা করছি, আপনি এইভাবে কিন্তু এই কাজগুলো করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই দেখতে পাচ্ছেন কতগুলো দাগ থেকে আমি কিন্তু এটা পরিষ্কার করছি। এখন তারপরে এটা কিন্তু আরেকটু একটু ঘষা মাজা করে আর পরিষ্কার করা যাবে। তো এটা কিন্তু আসলে ফটোশপের কাজ করতে হলে আপনাকে সময় নিয়ে কাজ করতে হবে। আর যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কিন্তু আপনি এক্সপার্ট হয়ে যাবেন। তো আমি জাস্ট আপনাদেরকে বেসিকটা বা কোনটা মানে কোন টুলটার কোন কাজ বা কোন টুল দিয়ে কি করতে হয় সেটি কিন্তু দেখানোর জন্য আমি কিন্তু আপনাদেরকে এই শর্ট আকারে বোঝাই দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন আপনার এই পাশ থেকে এরকম হয়ে গেছে। তো আপনি জাস্ট এখন এই টুলস ব্যবহার করে কিন্তু আপনি এই ধরনের কাজ করতে পারেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে আগেরটার মতো, যেমন এখানে কোনো দাগই নেই, এখানে দাগ। তো এই ছবিটার বিষয়টা হচ্ছে কি, এই ছবিটার দাগ কম ছিল, এই জন্য খুব দ্রুত আপনি করতে পেরেছেন। আর এই ছবিতে অনেক বেশি দাগ, এই জন্য এটা একটু করতে বেশি সময় লাগবে, এটাই স্বাভাবিক। তাই না বলুন? তো আজকের মতো আমি আপনাদের এখানে শেষ করতেছি, যে দেখালাম যে হিলিং ব্রাশ টুলের কাজটা কিভাবে করতে হয়। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী আপনাদেরকে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই প্রত্যাশায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।